আছে। তো প্রথমেই চিনি আর এপাশে আমি বাদাম কুচি কুচি করে নিয়েছি। আর চিনিটা প্রথমে 1 কাপের মতো নিয়েছি, ওই 1 চামচের মতো। তারপরে জল দিয়ে দিয়েছি 1.5 কাপের মতো। আর নিয়ে জলের আর চিনির সিরাপ করে নেবো। এটা জলটা যাতে চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যায়। আর আমি একটু কেশর দিয়ে দেবো যাতে কালার আসে, ফুড কালার দিলাম না। আর আমি এখানে বেসন নিয়ে নিয়েছি 2 চামচের মতো, মানে বড় চামচের 2 চামচ। আর এটাকে ভালো করে আমি ভেজে নেব, মানে একদম ব্রাউনও করবো না, একটা স্মেল আসবে বেসন ভাজা হয়ে গেলে খুব সুন্দর। আর তারপর এটা ঘি দিয়ে ভালো করে ভাজতে ভাজতে তারপর এরকম হয়ে যাবে। তারপরে আমি জল, যেটা চিনির যে সিরাপটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি একদম। দিয়ে এটা বেসনের হালুয়া করে নিলাম। আর এরপরে আমি এর উপর থেকে কিছু বাদাম ছড়িয়ে দেবো। আর বাদাম কিছুটা উপর থেকে ছড়াবো, মানে এখন কিছুটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে আর কিছুটা তুলে রেখেছি যাতে বাদামটা আমি পরে দেবো। আর 2 চামচ ঘি দিয়ে দেবো যাতে ভালো করে আরও হয়ে যায়। তো কালার বেরিয়ে এসছে, এই আমার হয়ে গেছে রেডি। প্রথমে আমি ঠাকুরের জন্য কিছু তুলে নিয়েছি একটু, গোপালকে দেবো বলে, আর বাদ বাকিটা বাড়ির জন্য। টাটা।